ওয়েলকাম টু ট্রেডিং বার্তা। আর এটাই লাস্ট ভিডিও। আমরা যে প্রাইস অ্যাকশনের একটা ফ্রি কোর্স লঞ্চ করেছিলাম, প্লেলিস্টে গেলে আপনারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখেননি, প্রাইস অ্যাকশন বা টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে বেস করে যে ভিডিওগুলো আমরা শুরু করেছিলাম, সেই সমস্ত ভিডিওগুলো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন, সেখানে কিন্তু প্রাইস অ্যাকশন বা টেকনিক্যাল অ্যানালিসিসের সিরিজটা পেয়ে যাবেন। তো এই ভিডিওটা হচ্ছে এই সিরিজের লাস্ট ভিডিও। আপনারা এমন ভাববেন না যে আর কোনো ভিডিওই আসবে না, এটা জাস্ট এই সিরিজের লাস্ট ভিডিও, ঠিক আছে? তো প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা অলরেডি শিখে নিয়েছি প্রাইস অ্যাকশন কিভাবে ব্যবহার করতে হয়, প্রাইস অ্যাকশন ব্যবহার করে কিভাবে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করব, বা কিভাবে যে কোনো চার্টকে আমরা রিড করব, সে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য হোক, স্টক ট্রেডিং এর জন্য হোক, অপশন ট্রেডিং এর জন্য হোক, সুইং ট্রেডিং এর জন্য হোক, বা ইনভেস্টিং পারপাসের জন্য হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে জানতেই হবে। তো সেটা আমরা অলরেডি শিখেছি, কিভাবে এন্ট্রি করতে হয়, কিভাবে এক্সিট করতে হয়। তার একটা পার্ট হচ্ছে সাপোর্ট, রেসিস্টেন্স, ট্রেন্ড লাইন। তো চার্টকে কিভাবে আমরা ড্র করব, সাপোর্ট রেসিস্টেন্স কিভাবে ড্র করব, ট্রেন্ড লাইন কিভাবে ড্র করব, বা কোনো প্যাটার্ন যদি আমরা দেখি সেটাকে কিভাবে আমরা চার্টে আইডেন্টিফাই করব, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব। যদিও বা আমরা অনেকেই সাপোর্ট রেসিস্টেন্স সম্পর্কে অলরেডি জানি, বাট তবুও আজকে আপনাদের সঙ্গে কিছু এমন ইনফরমেশন শেয়ার করব যেগুলো কিন্তু আপনাদের ট্রেডিং এ আরো অনেক বেশি হেল্প করবে। তো প্রথমেই শুরু করব যে সাপোর্ট রেসিস্টেন্স আমরা কিভাবে ড্র করব। সিম্পল একটা জিনিস, এমন কিছু কঠিন বিষয় নয়। তো বিষয়টাকে আপনারা জটিল হিসেবে নেবেন না, সহজভাবে নেবেন। সাপোর্ট রেসিস্টেন্স আমরা সেই লেভেলগুলোকে বলবো যেগুলো হিস্ট্রিতে অলরেডি সেখান থেকে ডিমান্ড বা সাপ্লাই জেনারেট হয়েছে, সেই লেভেলগুলোকে সাপোর্ট বা রেসিস্টেন্স আমরা বলতে পারি। হিস্ট্রি বলতে আবার এইরকম ভেবে নেবেন না যে সেই 1947 সালের লেভেলে গিয়ে আপনাকে মার্ক করতে হবে, সেই রকম কিছু না। হিস্ট্রি বলতে জাস্ট প্রিভিয়াস যে কোনো দিনের হতে পারে। এখন মার্কেট কারেন্ট প্রাইস চলছে এই জায়গাটাই, মানে 26,204 মতো। এটা 5 মিনিট টাইম ফ্রেম চলছে নিফটির চার্ট। তো এটা একটা কারেন্ট প্রাইস চলছে। এখন এর উপরে হিস্ট্রিতে যেখানে থেকে সাপ্লাই জেনারেট হবে সেই জায়গাগুলোকে আমরা রেসিস্টেন্স বলবো। মানে উপরের যেখান থেকে সাপ্লাই জেনারেট হবে সেই জায়গাগুলোকে আমরা রেসিস্টেন্স বলবো, এবং নিচের যে জায়গাগুলোতে প্রিভিয়াসে মানে আগে বা হিস্ট্রিতে যদি ডিমান্ড জেনারেট হয় সেইগুলোকে আমরা বলবো সাপোর্ট। কেন বলবো? কারণ এই জায়গাগুলোতে যারা বায়ার আছে তাদের কাছে এটা ডিমান্ডিং জোন, মানে এই প্রাইসটা তাদের কাছে একটা ফেভারেবল প্রাইস, বা এই প্রাইসটাই আসলে তারা বাই করতে ইন্টারেস্টেড হয়। সেই কারণেই এখানে যখনই যাবে তারা কিন্তু বাই করতে ইন্টারেস্টেড হতে পারে। আবার অনেকে হয়, এখানে ধরুন কেউ বাই করতে চাইলো বাট কোনো কারণে হয়তো মিস করে গেল, তো যখন আবার সেই জায়গায় আসবে তার তো নিজস্ব একটা পছন্দের প্রাইসে মার্কেটটা আসছে, তো তখন তারা কিন্তু আবার বাই করতে ইন্টারেস্টেড হবে। এবং যখনই সবাই মিলে এখানে বাই করতে শুরু করবে, বা বড় পার্টি যখন বাই করতে শুরু করবে, তখন কিন্তু সেখানে ডিমান্ড জেনারেট হবে এবং প্রাইস আবার উপরে যাবে। আবার একইভাবে যখন ধরুন উপরে সেলাররা বসে আছে, তাদের এক্সপেক্টেড প্রাইসে যখন আসবে তখন তারা সেল করতে ইন্টারেস্টেড হবে। তো স্বাভাবিকভাবে সেখানে গেলেই সেলিং প্রেসার শুরু হবে, কারণ সেটা সবার সেল করার একটা পছন্দের প্রাইস। সেই কারণেই সাপোর্ট রেসিস্টেন্স কিন্তু কাজ করে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে সাপোর্ট বা রেসিস্টেন্স যেটাই আপনি ড্র করবেন, এরকম সিঙ্গেল লাইন দিয়ে কখনো ড্র করবেন না। কারণ ডিমান্ড জোন বা সাপ্লাই জোন কখনো একটা পার্টিকুলার লেভেলে হতে পারে না। কিছু লোক হয়তো এই লেভেলে আসলে সেল করতে ইন্টারেস্টেড হবে, কিছু লোক একদম টপে যাবে তারপরে ইন্টারেস্টেড হবে, যেমনটা এখানে হয়েছে। এটা কিন্তু এই লেভেলে যাওয়ার আগেই কিন্তু সাপ্লাই জেনারেট হয়ে গেছে। তার কারণ কি, এখানে এই যে সেলাররা এই প্রাইসটাই হয়তো সকলে সেল করতে পারেনি, তো তারা এত বেশি অ্যাগ্রেসিভ, যেখানে খুব বেশি অ্যাগ্রেসিভ থাকবে সেখানে কিন্তু যাওয়ার আগে থেকেই শুরু হয়ে যাবে প্রেসারটা। সে রেসিস্টেন্সের কাছে হলে সেলাররা ইন্টারেস্টেড হবে, আবার সাপোর্টের কাছে হলে বায়াররা ইন্টারেস্টেড হবে। আবার এই জায়গাটা দেখুন একদম কাছাকাছি এসেছে, তারপরেই কিন্তু এখানে বাইং প্রেসার শুরু হয়েছে, দেন মার্কেট কিন্তু উপরে গেছে।
দিচ্ছে। তো এটা কিন্তু এমন নয় যে এই জায়গাটায় একটা প্রিভিয়াস কোনো দিনের ডিমান্ড জেনারেট হয়েছিল বলেই সেখানে আবার যাবে মানেই যে সেখান থেকে আবার উপরে যাবে, এমন কিন্তু নয়। এই জায়গাটায় বা এই প্রাইসটা বায়ারদের পছন্দের প্রাইস, তো সেখানে আসলে বায়াররা যদি ইন্টারেস্টেড থাকে তবেই তো উপরে যাবে। তো এখানে যেহেতু একটা সাপোর্ট জোন বা ডিমান্ড জোন, তো সেখানে আসলে বায়াররা ইন্টারেস্টেড হতে পারে, এমন নয় যে হবেই হবে। সেই কারণে কোনো কোনো সময় সাপোর্ট রেসিস্টেন্স কাজ করে, আবার অনেক সময় কাজ করে না, কিন্তু অনেক ক্ষেত্রেই এটা কিন্তু কাজ করে। তো আমাদেরকে এই সাপোর্ট রেসিস্টেন্স জিনিসটাকে প্রায়োরিটি দিতে হবে। তো আমরা যখনই ড্র করব, আমরা সিঙ্গেল লাইনে ড্র না করে একটা বক্স টাইপের করে নেব যে এই জায়গাটা একটা রেসিস্টেন্স জোন, এই জায়গাটা একটা সাপোর্ট জোন। তো এরকম একটা বক্স টাইপের বা একটা এরিয়া আপনি মার্ক করবেন, একটা সিঙ্গেল লাইন দিয়ে নয়। কারণ কিছু লোকে হয়তো এরকম জায়গায় ইন্টারেস্টেড হবে, কিছু লোক থাকবে নিচে গেলে তবে ইন্টারেস্টেড হবে, আবার অনেকে থাকবে যে একবার নিচে যাবে, যাওয়ার পরে যদি ফিরে আসে তাহলে কি হবে, যেখানে অলরেডি বায়াররা ইন্টারেস্টেড হচ্ছে, মানে কি হয়, অনেকে ইন্টারেস্টেড হয়েছে, এখন আমি ইন্টারেস্টেড হব, এরকমও অনেকে থাকবে। সেই কারণে অনেকে কি করবে, নিচে গিয়ে যখন ট্র্যাপ করে উপরে ফিরে আসবে বা আবার আপসাইড শুরু হবে, তখনও কিন্তু আবার অনেক বায়াররা ইন্টারেস্টেড হবে। তো সেই কারণে আমরা সবসময় একটা রেঞ্জকে বা একটা এরিয়াকে আমরা মার্ক করব, একটা সিঙ্গেল লাইন দিয়ে কিন্তু সাপোর্ট রেসিস্টেন্স ড্র করব না। একই রকম ভাবে এই সাপোর্ট রেসিস্টেন্সের ব্যাপারটা শুধুমাত্র যে একদম স্ট্রেট লাইনে হবে সেটাও হয় না। অনেক সময় প্যারালাল চ্যানেল তৈরি হয়, অনেক সময় ট্রেন্ড লাইন দিয়ে আমরা, যেমন এই লেভেলটাকে, এখান থেকে সেলাররা এত বেশি অ্যাগ্রেসিভ যে এই লেভেলে যাওয়ার আগেই নতুন করে আবার সেলিং শুরু হয়েছে, যাওয়ার আগেই আবার সেলিং শুরু হয়েছে। তো এরকম সেই লেভেল পর্যন্ত যাওয়ার আগেই কিন্তু সেলিং প্রেশার শুরু হয়ে যায়। তো এরকম প্যারালাল চ্যানেলও হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। তো এরকম যখনই সাপোর্ট আমরা ড্র করব, মিনিমাম একটা হিস্টোরিক্যাল বা প্রিভিয়াস কোনো দিনের সাপোর্ট বা রেসিস্টেন্সের একটা লেভেল মার্ক করার জন্য ডিমান্ড বা সাপ্লাইয়ের একটা জোন থাকবে। সেই রকম ট্রেন্ড লাইন আমরা তখনই ড্র করতে পারবো যখন মিনিমাম দুটো সাপোর্ট বা রেসিস্টেন্সের লেভেল থাকবে। সেই দুটোর লেভেলের সাহায্য নিয়ে আমরা কিন্তু ট্রেন্ড লাইন ড্র করতে পারি। এখন যদি আমরা যে যেরকম প্যাটার্ন পছন্দ করেন, সেই প্যাটার্নগুলোকে কিভাবে ট্রেড করবেন সেগুলোকে নিজের ট্রেডিং এর পদ্ধতি অনুযায়ী বেছে নেবেন, এবং যে যেটা পছন্দ করবেন সেই প্যাটার্নগুলোকে চার্টে খোঁজার চেষ্টা করবেন। কিভাবে খুঁজবেন, সাপোজ যদি ধরুন ডব্লিউ প্যাটার্ন, তাহলে এটা একটা ডব্লিউ প্যাটার্ন হয়ে গেল। কেউ ধরুন ডোজি ক্যান্ডেল পছন্দ করে, কেউ হ্যামার পছন্দ করে, বা কোনো এম প্যাটার্ন পছন্দ করে। তো সেই রকম প্যাটার্নগুলোকে এই চার্টের সাপোর্ট রেসিস্টেন্স বা ট্রেন্ড লাইন, সেই জায়গাগুলোতে আপনাকে খোঁজার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তবে যে কোনো প্যাটার্ন, সে এম প্যাটার্ন হোক, ডব্লিউ প্যাটার্ন হোক, বা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হোক, বা যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক না কেন, সেইগুলো এরকম মাঝামাঝি জায়গায় অ্যাভয়েড করবেন। চেষ্টা করবেন হয় রেসিস্টেন্সের কাছে কোনো প্যাটার্ন খুঁজে বার করার, বা সাপোর্টের কাছে খুঁজে বার করার। তাহলে কি হবে, অলরেডি সেখানে ডিমান্ড বা সাপ্লাই জোন আছেই, বা সাপোর্ট বা রেসিস্টেন্স জোন আছে, সেখানে বায়ার বা সেলাররা প্রচন্ডভাবে অ্যাগ্রেসিভ হতে পারে। তাহলে একটা চান্স থাকছে যে তাদের সঙ্গে আপনি ট্রেড করবেন। তো কি হবে, যখন সাপোর্টে কোনো একটা প্যাটার্ন আপনি খুঁজে পেলেন এবং সেই প্যাটার্নের যে রুলস আছে সেটাকে আপনি সাপোর্টের সঙ্গে যখন ট্রেড করবেন, তাহলে বাকি বায়ার বা সেলারদের সঙ্গে আপনি কিন্তু ট্রেড করছেন। তো এই মাঝামাঝি জায়গায় কোনো প্যাটার্ন না খুঁজে আপনারা সবসময় চেষ্টা করবেন সাপোর্ট বা রেসিস্টেন্সের কাছে, সে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক বা চার্ট প্যাটার্ন হোক, সেই প্যাটার্নগুলোকেও কিন্তু আপনারা ট্রেড করতে পারেন, খুব ভালো কাজ করে। এবং এই যে এম প্যাটার্ন বা ডব্লিউ প্যাটার্ন, এই প্যাটার্নগুলো ট্রেড করার একটা খুবই ভালো ট্রিক্স, সেটা হচ্ছে যে এম প্যাটার্ন কখনো নিচে খুঁজে পেলে সেটাকে কখনো ট্রেড করবেন না। নিচে সবসময় চেষ্টা করবেন ডাব্লু প্যাটার্ন খোঁজার, মানে আপসাইডের জন্য, কারণ সাপোর্টে ট্রেড করছেন, সেখানে বায়ার আছে। আবার উপরে কখনো আপনি ডাব্লু প্যাটার্নে এন্ট্রি করবেন না, সেখানে কি খোঁজার চেষ্টা করবেন, এম প্যাটার্ন, সেখানে সেলাররা থাকবে, প্লাস এম প্যাটার্নটা হচ্ছে একটা সেল সাইডের প্যাটার্ন,
তো উপরে যখনই এম পাবেন, মানে রেসিস্টেন্সের কাছে যদি এম পান, সেই এমটাকে আপনারা ট্রেড করতে পারেন সেলিং সাইডের ট্রেডটাকে ক্যাপচার করার জন্য। তো এরকম কিছু কিছু জিনিস, ছোট ছোট জিনিস, বাট এগুলোকে আপনার ট্রেডিং এ কাজে লাগান, খুব ভালো কাজ করবে। এবং সব থেকে যেটা জরুরি, এই প্রাইস অ্যাকশনের যে পুরো সিরিজটাতে যেগুলো ডিসকাস করেছি সেই সমস্তগুলো আপনাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটাই মেন। মানে আপনি কোথা থেকে কোথায় ট্রেন্ড লাইন ড্র করবেন, কোথায় সাপোর্ট ড্র করবেন, কোথায় রেসিস্টেন্স ড্র করবেন, কোথায় প্যাটার্ন খুঁজবেন, কোথায় ট্রেন্ড লাইন ড্র করবেন, প্রাইস অ্যাকশন কিভাবে ফর্ম হচ্ছে সেটা ড্র করে করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। কিছুদিন ড্র করার পরে তখন দেখবেন আপনি অটোমেটিক দেখে বুঝতে পারছেন যেটা প্রিভিয়াস সুইং ব্রেক করেছে নাকি প্রিভিয়াস লো ব্রেক করেছে, প্রাইস অ্যাকশন আপ ট্রেন্ডে চলছে নাকি ডাউন ট্রেন্ডে চলছে, সেগুলো কিন্তু অটোমেটিক আপনার মধ্যে চলে আসবে। তার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিসের দরকার। আপনি শুরুতে মিনিমাম 5টা করে বা 2টো করে অ্যাটলিস্ট চার্ট প্রতিদিন ড্র করুন। ড্র করে কি ড্র করবেন, সেখানে সাপোর্ট কোথায় আছে, রেসিস্টেন্স কোথায় আছে, ট্রেন্ড লাইন তৈরি হয়েছে কিনা, প্যারালাল চ্যানেল তৈরি হয়েছে কিনা, কোনো প্যাটার্ন তৈরি হয়েছে কিনা, এই জিনিসগুলোকে ড্র করতে থাকুন। দেখবেন ড্র করতে হয়তো প্রথম প্রথম কিছু ভুল হবে, কোনো অসুবিধা নেই, আপনি ড্র করে যান। ধীরে ধীরে দেখবেন জাস্ট 1-2 সপ্তাহের মধ্যেই আপনার অটোমেটিক একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে। তারপরে দেখবেন অটোমেটিক নিজের ভুল নিজেই ধরতে পারছেন, বা কিছুদিন পরে হয়তো আর ভুলই হবে না। ঠিক আছে? এবং সবাইকে রিকোয়েস্ট করব, প্রাইস অ্যাকশনের এই সিরিজটা খুব ভালো করে প্রত্যেকে দেখবেন, কারণ এরপরে কিন্তু আমি স্টক অপশনের কিছু ভিডিও আনতে চলেছি, যে ভিডিওগুলো কিন্তু এই প্রাইস অ্যাকশনটা মাস্ট। এবং এটাও বলবো যে এই স্টক অপশানে যেমন প্রচুর প্রফিট হতে পারে, তো লসের চান্সটাও বেশি। যে কোনো অপশান ট্রেডিং এ, সে নিফটিতে ইন্ডেক্স অপশান ট্রেডিং হোক বা স্টকে অপশান ট্রেডিং হোক, অপশান ট্রেডিং মানেই রিস্কি। সেই কারণে আমি কিন্তু এতদিন পর্যন্ত স্টকে ক্যাশে ইন্ট্রাডে ট্রেডিং করতে বলেছি, অপশান ট্রেডিং করতে কিন্তু বলিনি। কারণ আমি চাইছিলাম সকলে আগে ভালোভাবে প্রত্যেকটা জিনিস শিখে নেক বা রপ্ত হয়ে যাক। এবং যেহেতু প্রাইস অ্যাকশনেরও অনেকগুলো ভিডিও আপনাদেরকে করে দেখিয়েছি কিভাবে চার্ট রিড করতে হবে, তো সেইগুলো কিছুদিনের মধ্যে ভালো করে প্র্যাকটিস করে রপ্ত করে নিন। তারপরে শুরু করব স্টক অপশন ট্রেডিং এর। সেখানে কিন্তু খুব ভালো অপরচুনিটি থাকে, এবং যে যে প্রসেসগুলো মেনটেন করে আমি স্টকে অপশন ট্রেডিং করি সেইগুলো আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো প্লিজ সকলে প্রাইস অ্যাকশনের এই পুরো সিরিজটা ভালো করে দেখবেন, এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর জাস্ট কয়েকটা দিন ওয়েট করে যান, কয়েকটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এছাড়াও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আজকে ভিডিওটা এখানে শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।